আমি কই যাইতেছি তাকে তোর কাছে কই দেব নাকি? আমার কাছে কইবি না, আমি কই দেবে আমি লিয়ে দিতেছি, চল। এই তুই কি করবি? হ্যাঁ কি তুই আমার আটকাবি? তাহলে আটকায় দেখ আমি দেখতেছি। এই দাঁড়া, তুই কি কস? আমি কিছু করা পারব না, দেখ আমি তোরে কি করি। দেখ সাগরে ভিতরে দাঁত হাঁটতে তো অনেক দূরে এলাম। ওরে যে কই পাই কিছুই ভাল লাগতেছে না। ওরে সেই কখন কইছে আসতে, বেলা 10টা বাজে যাচ্ছে, এখন তুই আসার কোনো খবরই নাই। আজকে খালি ওরে পাই, ওর কি একদিন আমার কি একদিন। আচ্ছা, আমরা তো যাইতেছি ব্যাংকে টাকা উঠাবে নাকি? টাকা পয়সা ওরা কিছু দরকার, টাকা উড়ান লাগবো। আচ্ছা, টাকা যেহেতু উঠাইবা, ওই যে শান্তার যে স্কুলের বেতন এটা কি দেওয়া লাগবো না? এদিকে যখন যাইমু তাহলে শান্তার বেতনটা দিয়াই যায়। আর বেতনটাও দেওয়া লাগবো। তাহলে এক কাজ করো, তুমি তাহলে যাইতে থাকো, আমি ওর পরীক্ষা ফিসের টাকাটা পরীক্ষার ফিসের টাকা দিবা, আবার 3 মাসের বেতন পাচ্ছি, একদম ক্লিয়ার করবা। তোমার হাতে টাকা তো তুমি খালি শুধু খালি ভাঙ্গো আর ভাঙ্গো। টাকা সেরের টাকা দেওয়ার কোনো প্রয়োজন তোমার গায়ে লাগে না। তোর যে টাকাগুলো জমতাছে এগুলো যে দেওয়া লাগবো এগুলো তুমি বুঝোই না। যত জ্বালা হয়েছে আমার, এখন টাকাটা উড়াই হাইড়ে আগে ওর টাকাগুলো ক্লিয়ার করবো স্কুলে, যাতে কেউ কিছু না করতে পারে। এই যে তুমি যে কও যে আমি টাকা পয়সা খরচ করি, টাকা পয়সা কই খরচ করি? আর টাকা পয়সা খরচ করলেও ওর পরীক্ষার ফিস, এরপরে যে 3 মাসের যে বেতন পাচ্ছে ওগুলো আমি রাইখাই খরচ করি। আর খরচ করলেও তো আমি আমার ব্যক্তিগত কাজে খরচ করি না, তোমাদের পিছিয়ে আমি টাকা খরচ করি। এই যে তুমি শাড়ি পরছো, তোমার গয়না দিছি, এগুলা তোমার পিছিয়ে তো খরচ করি। আমি তো আউল ফাউল ভাবে কোনো টাকা পয়সা খরচ করি না। যা কিছু করি আমার সংসারের হিসাবের ভিতরে রাখাই আমি টাকা পয়সা খরচ করি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও টাকাটা উড়াই নিয়ে পরে আসার পথে ওর টাকাটা সব দিয়ে আসো। আমি একটু দোকানে যাবো, দোকানে একটু দরকার আছে। ঠিক আছে, আমি দোকান থেকে পরে বাড়ি চলে যাবো, তুমি তাহলে যাও। আচ্ছা লো, তো তুমি বেশি দেরি করো না, তাড়াতাড়ি বাজ যাও গা। আর আমি ওর টাকা পয়সা সব দিয়ে দিব নি। আই দাঁড়া, তুই ওদিকে কই যাস? তোর স্কুল আছে ওদিকে, তুই স্কুলে গেছস? হ ভাবি, স্কুলে গেছিলাম, কিন্তু তুমি এই জায়গায় কি করো? আমি এই জায়গায় কি করি? হন আমার দেখে তুমি আমতা আমতা করতেছ। তোমার বাইরে এতক্ষণ আমি কতগুলো কথা শুনাইছি তোমার কারণে স্কুলে বেতন দেয় না, আর তুমি ঠিক মতো স্কুলে যাও না, কিছু না। কই যেতেছ? সত্য কথা কও আমার সাথে। না ভাবি, আমি স্কুলে যেতেছিলাম, একটু দরকার ছিল ভাবি, বুঝছো? মানে ওই যে আমার একটা বন্ধু কইছে কি পরীক্ষার মানে নোটিশ দিব, তাই আর কি। আচ্ছা তাই? নোটিশ? কে হ, নোটিশ? পরীক্ষার নোটিশ। আমি তো কিছু বুঝতেছি না। এখন কয়টা বাজে? তুই স্কুলে ক্লাস করবি, তুই স্কুলে ওদিকে যাইতেছ, ওদিকে ওদিকে কোন বন্ধুর বাড়ি তোর? ক আমার সাথে। আরে ভাবি, এখন তো টিফিন টাইম দিছে, তাই আর কি ভাবছিলাম হয়তো বেশি সময় লাগবে না। এই যে বইটা নিছিলাম, খালি দাগাই মনে করেন চলে নিয়ে আসবো। এখন তুমি যাও। এখন টিফিন টাইম, এখন কয়টা বাজে? তুই কি আমার বোকা পাইছস? আমি বোকা মিস করে পড়ি নাই? আরে ভাবি থামো তো, তোমাগো এই দিন আর এই দিন কি এক নাকি? তুমি যাও তো, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি বুঝি। যা তুই স্কুলে যা, তোর ভাই গেছে টাকা দিবার লাগি। আমি তোর বাপ সব কিছু বুঝতাছি না, আমি আর কি কইমু। আমি যাই, বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। আচ্ছা যা, তোর ভাই গেছে টাকা দেওয়ার লাগি। আর তোমার তো বাপ সব আমি ভালো বুঝতেছি না, আমি যে কি করবো। যা ঠিক আছে, স্কুলে যা, আমি বাড়ি যাইতেছি। এই শুন, কই যেতেছ? আমি যেন মন ছেড়ে দেয়, আপনার কথা দাম কি লেগা? এই খারাপ, এখন তো তোর স্কুলের টাইম না। স্কুলের টাইম কিনা, তা আমারটা আমি বুঝা নিমু। তোরটা তুই বুঝে নিবি, তুই কই যাইবার চাই, তোর এটাকে আমি বুঝছি। আমি কই যাইতাছি তাকে তোর কাছে কই দেব নাকি? তা আমার কাছে কইবি না, আমি কই দেবে আমি লিয়ে দিতেছি, চল। এই তুই কি করবি? হ্যাঁ কি তুই আমার আটকাবি? তাহলে আটকায় দেখ আমি দেখতেছি। এই দাঁড়া, তুই কি কস? আমি কিছু করা পারব না, দেখ আমি তোরে কি করি। দেখ সাগরে ভিতরে রহিম ভাই দাঁড়ান, কই গেছিলেন ওদিকে? ভাই গেছিলাম ওই যে বাড়ির পাশে কাজ করতেছি তো, তাই দেখতে গেছিলাম। আচ্ছা, আমি গেছিলাম আমার ছোট বোনের স্কুলে, বুঝছেন? হ্যাঁ পরে তো আমি স্কুলে গেছি বেতন দেওয়ার জন্য, কিন্তু আর স্কুলে আমি পাইলাম না।
আপনি রাস্তাঘাটে কোথাও দেখছেন নাকি আপনি? না রে ভাই, আমি তো কোনো জায়গায় দেখি নাই, আমি ডাইরেক্ট গেছিলাম ওই যে বাগানে কাজ করতেছে তো, ওই বাগানে গেছিলাম। তো বাগানে দেখতে গেছিলাম, মানে অনেক লোক আছে, তা আমি তো আপনার বোনের দেখি নাই ভাই। আচ্ছা শোনো রহিম ভাই, হ্যাঁ। আমার বোনের আমি খুঁজতাছি পাইতাছি না, মাথা মতো আমার পুরা মনে করো যে গরম হয়ে আছে। মানে যাই হোক, আমি যাইতাছি বাড়ির দিকে, স্কুলে গেলাম, ওর কোনো নামগন্ধ নাই, কয় আজকে স্কুলে আসে নাই। তাহলে যে ওই কই যে গেল, আমি খুঁজতাছি, আরো দু একজনে জিজ্ঞাসি, কয় আজকে সারাদিনে দেখা হয় নাই। তো তোমারও বললাম, তুমি যদি পাও ওর দেখা, যেখানে থাকুক তুমি আমার ফোন দিবা যদি দেখা না হয়, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি যাইতেছি, যদি এইদিকে আমি যদি পাই, আমি ডাইরেক্ট আপনার বাসা নিয়ে যাব। আচ্ছা রহিম ভাই, তাহলে তুমি কাজে যাও, আর ওর যদি দেখা পাও তাহলে অবশ্যই তুমি আমারে ফোন দিও, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি বাগানে কাজ করতেছি, আমি যদি নাগাল পাই আর ওর খোঁজ পাই, আমি আপনার ফোন দেবো নি। আমি যাই, আমার কাজ আছে ভাই। তো যাও তাহলে তুমি। আচ্ছা আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান, দেখেন আমি এইদিকে যাইতেছি, আমি যেখানে পাই আমি আপনার বোনকে নিয়ে আসতেছি আপনার বাসা। আচ্ছা ঠিক আছে ভাই। স্যার কইতেছি তোর আমি। আরে চল। স্যার স্যার কইতেছি। স্যার 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 কইতেছি। স্যার স্যার কইতেছি আমি। রে তুই এদিক থেকে কোথা গেলি? ভাইয়া, একটা ছেলে আমারে জঙ্গলের ভিতরে টাইনে নিয়ে গেছে। কি কস এগুলা? একটা ছেলে মানে তুই ছেলেটারে কি চিনস? না ভাইয়া, আমি ছেলেটাকে চিনি না। কি কস তুই এগুলা? এগুলা মানুষ শুনলে আমার বাণিজ্য থাকবো। আর চিনস না, জানস না, কেরা এটা? আমি আমাদের এই চিনি না গ্রামে ভাইয়া। কেউ? কি হইছে? ও কান্দাছে কে লেগা? আমি ওদিক থেকে আসতেছি, ও হঠাৎ করে এই জঙ্গল থেকে বাইরে কইতাছে একটা ছেলে নাকি বলে, আরে এই যে কি করছে, আমার তো মাথায় ধরতেছে না, কি কইবো না কইবো। তোরে আমি এই কারণে রাস্তার মধ্যে জিজ্ঞাসা করছিলাম, তোর বাপ সাপ তো আমি বালা বুঝি নাই। হ্যাঁ, ভাবি আমার ভুল হয়ে গেছে, আজকে আমার ভুলের তুমি মাসুল তুমি গেলা কেনা? তখন আমি যাইতেছি দোকানে, ওদিক থেকে আহে, ওদিকে তার কি স্কুল, তার একদিকে হ্যাঁ আসে একদিকে। আমি তখনই বুঝছি জ্বর বাপ বঙ্গিটা বালা বুঝতেছি না, ও কোন একটা করতেছে। আমি স্কুলে গেলাম, স্কুলে যায় দেখি ও স্কুলে যায় নাই, আর পরীক্ষা বিষয়ে টাকা দিলাম, সবকিছু দিলাম। যখন কইছে ও আজকে স্কুলে আসে নাই, তখন তো আমার মাথা গরম হয়ে গেছে গা। ওই তুই না বলে স্কুলে গেছস, তোর ভাই তো স্কুলে গিয়ে জিজ্ঞেস করে যায় না? হ্যাঁ, তোরে আমি আগেই বুঝাইছি যে শান্তা দেখ, তোর বাপ বঙ্গি বালা দেখতেছি না, তোর চাল চলন সে একটা ভালো আছিল না, তুই আমার কথা একটা বড় শুনস নাই, যেমনে মন চাইছে এমনি চলছস, এখন আলা বুঝছস? হ্যাঁ, ভাবি আমার ভুল হয়ে গেছে, আমি আর এভাবে আর কখনো চলাফেরা করবো না। ভুল তো মানুষে কইরেই বুঝে, এরকম ভুল আর কোনোদিনও করিস না, শিক্ষা তো হইছে এবার। আমি তো ভুল করছ, ভুল করে তো এখন বুঝতে পারতাছ। তুমি যদি একটু আর খোঁজ খবরটা রাখতা, তাহলে আজকে আমার এই পরিস্থিতিটা দেখতে হইতো না। আজকে তুমি খোঁজ খবর রাখো নাই দেখাই আজকে আমার এই পরিস্থিতি আমার আমার নিজের চোখে দেখা লাগতাছে। আমার ভিতরে যে একটা কতটা কষ্ট হইতাছে, এটা আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধু তোমার অবহেলার কারণে। দেখছস, আজকে তোর কারণে কিন্তু আমার এইগুলো শোনা লাগতেছে, আর তোমার বোনে খোঁজ খবরকে আমি রাখি নাই। ভাবি আমার ভুল হয়ে গেছে, আমি এরকম কাজ আর কখনো করবো না। ওরে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, এখন যে একটা মানুষ না বোঝে এটা করার কি আছে, এখন ভুল করে হ্যাঁ বুঝছে, এখন এইগুলো দিয়ে চিল্লাপাল্লা না করে চলো বাড়িতে যাই, মানুষ শোনার আগে। এগুলো নিয়ে চিল্লাপাল্লা না করে তো মানুষ শুনবো, জানবো। তুমি কি চাইতেছো মানুষ শুনুক? আচ্ছা ঠিক আছে, এগুলা নিয়ে আর রাস্তায় কথা কওয়া যাবো না, মানুষ জানাজানির আগে চল আমরা বাড়িতে যাই।